এএফসি ক্লাব ফুটবল প্রতিযোগিতার ফরম্যাটে পরিবর্তন হবার পর নতুনভাবে নিজেদের তৈরি করছে বাংলাদেশের ফুটবল পাওয়ার বসুন্ধরা কিংস। ক্লাবটির সফল কোচ অস্কার ব্রুজনের চুক্তির মেয়াদ শেষে চ্যালেঞ্জ কাপে ভালো ফলাফলের লক্ষ্যে নতুন মাস্টার এরই মধ্যে নিয়োগ দিয়েছে দ্য কিংসরা। আগেই ৩ বিদেশি নিশ্চিত করা ক্লাবটির ৫ জনের কোটায় নতুন করে আরও ২ জনকে দলে নিতে পারবে। সেক্ষেত্রে কোন দেশ থেকে নতুন বিদেশিদের নিজেদের ডেরায় ভেড়াচ্ছে কিংসরা তা স্পষ্ট হবে আগামী সপ্তাহের মধ্যে। তবে এশিয়ান পর্যায়ে শীর্ষস্থানীয় লিগে পারফর্মের পাশাপাশি এএফসি কাপের অতীত অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারকে প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের পেশাদার লিগের চ্যাম্পিয়নরা। আসলে এখন আমরা সবকিছু চূড়ান্ত করিনি, আমরা শুধুমাত্র মিগুয়েল এবং রওশনের সাথে আমাদের চূড়ান্ত করেছি। বাকিদের আমরা দেখছি, এখন আসলে কাউকে চূড়ান্ত করিনি, ২ জন বাকি। আর পুরোনো খেলাদের মধ্যে আমরা আবু ফার্নান্দেজকে দলভুক্ত করছি। এ পর্যন্ত ৩ জনই চূড়ান্ত হয়েছে, বাকিদের ব্যাপারে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। হয়তো আগামী সপ্তাহের মধ্যে আমরা সবকিছু চূড়ান্ত করতে পারবো, কারণ আগস্টের প্রথম সপ্তাহ থেকে আমরা আমাদের প্রি-সিজন শুরু করবো, তো তার আগে ইনশাল্লাহ সবকিছু চূড়ান্ত করবো। আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগে বসুন্ধরা স্বাগতিক হবে বলে শোনা যাচ্ছিল, তবে নানান বাস্তবতায় সেটি এখন সম্ভব নয় বলে জানিয়েছেন বসুন্ধরা কিংস। ইচ্ছে থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে তাদের। না, শেষ মুহূর্তে আমরা হোস্ট হওয়ার চিন্তা ভাবনা থেকে সরে আসছি, কারণ আমরা আমাদের পিচের কাজে হাত দিব। তো সেই দিক বিবেচনা করে যে আমরা এবার হোস্ট হচ্ছি না। টানা ৩বার এশিয়ান ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়া বসুন্ধরা কিংস এবার দারুণ কিছু করতে চায় এশিয়াতে নিজেদের শক্তিমত্তার জানান দিতে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা।